তো বন্ধুরা দেখুন, আমি যদি আমার এই নগের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটা খুলি তাহলে আমার ফোনের সব অ্যাপস কিন্তু থাকবেই। এই দেখুন, কিন্তু আমি আমার ফোনের সব অ্যাপস কিন্তু এখানে রয়েছেই। তো আমি যদি এখন ফোনটা অফ করে আবার অন্য একটা আমার এই নগের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যদি ফোনটা খুলি তাহলে কিন্তু দেখবেন আমার ফোনের কোনো অ্যাপস এখন আর ফোনের মধ্যে নেই। তো দেখুন, এখন কিন্তু আমার ফোনের যে অ্যাপসগুলো রয়েছে এখানে কিন্তু আর দেখা যাচ্ছে না। তো এখানে দেখুন ফোনের অ্যাপসগুলো কিন্তু আর নেই। তো এই সেটিংটা আপনি কিভাবে করবেন আজকে আমি এই বিষয়টা আপনাদেরকে শিখিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই সেটিংটি করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো যে আপনি আপনার ফোনের সেটিং অপশনে চলে যাবেন। তো সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে নিচের দিকে একটু স্ক্রল করবেন। তো করার পর এখানে দেখতে পাবেন যে স্পেশাল ফিচার্স নামে একটি অপশন রয়েছে, এখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন দ্বিতীয় অপশন রয়েছে সেকেন্ড স্পেস, এই অপশনে জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে টার্ন অন সেকেন্ড স্পেস এটিতে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি পেজ কিন্তু শো করবে। তো এখান থেকে কন্টিনিউ অপশনে জাস্ট ক্লিক করে দিবেন। তারপর এখানে আবার আপনি কন্টিনিউ যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার একটি পাসওয়ার্ড সেট করতে হবে। তো এখানে সেট নামে ক্লিক করবেন। তো এখানে যে আপনার পাসওয়ার্ডটি দিতে হবে সেটি হলো যে আপনার ফোনে আগে যে পাসওয়ার্ডটি দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটি এখানে আপনি দিয়ে দিবেন। তো এখানে আমি আমার ফোনের আগের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার যে সেকেন্ড স্পেসের পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তো এখানে আপনি অবশ্যই অন্য একটা ভিন্ন একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। তো এখান থেকে আবার এটি দিতে হবে। তো এখান থেকে দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন কনফার্ম বাটন রয়েছে, কনফার্ম বাটনে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার দেখেন ফিঙ্গারপ্রিন্ট চাইবে। তো এখান থেকে আপনি সেট নামে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে প্রথম যে পাসওয়ার্ড, আপনার ফোনের প্রথমে যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি এখানে আবার দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পর এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটি আপনি সেট করেন। তো বন্ধুরা, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেলে এখানে ডান অপশনে জাস্ট ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এটা কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর এখান থেকে আপনি আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে সেকেন্ড স্পেসটা রয়েছে সেটি কিন্তু ক্রিয়েট অলরেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখন আমার প্রথম স্পেসে যে অ্যাপসগুলো রয়েছিল সেই অ্যাপসগুলো কিন্তু এই সেকেন্ড স্পেসে আর কিন্তু নেই। তো এখন আপনাদেরকে একটু দেখাই। এখন আমি ফোনটা অফ করলাম। অফ করার পর আমার যদি এই ফিঙ্গারপ্রিন্ট এটা আমার প্রথম স্পেসে অ্যাড করা ছিল, তো এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যদি আমি ফোনটা খুলি তাহলে দেখুন আমার কিন্তু প্রথম স্পেসে নিয়ে যাবে। তো এখান থেকে তো এখন দেখুন আমার প্রথম স্পেসে কিন্তু আমার যে অ্যাপসগুলো ছিল ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার এগুলো কিন্তু সব কিছু রয়েছে। তো এখন যদি আমি অন্য একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটা খুলি তাহলে কিন্তু দেখুন আমাকে কিন্তু আবার সেকেন্ড স্পেসে নিয়ে যাবে। অর্থাৎ আপনার প্রথম স্পেসের ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনাকে প্রথম স্পেসে নিয়ে যাবে এবং দ্বিতীয় স্পেসের ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনাকে কিন্তু দ্বিতীয় স্পেসে নিয়ে যাবে। এখানে কিন্তু আমাকে দ্বিতীয় স্পেসে নিয়ে এসেছে। এখানে কিন্তু আমার সেই আগের যে প্রথম স্পেসের অ্যাপসগুলো এখানে কিন্তু আর নেই। তো এভাবে আপনি এই সেটিংটি খুব সহজে করে নিতে পারেন। তো তবে একটি কথা বলে রাখি, এটি শুধু Xiaomi ফোনের জন্যই কিন্তু প্রযোজ্য। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। আসসালামু আলাইকুম।